নামাচ্ছে আরকি। তারা এসে সব মানে খুব বাজে, বাজে কথা বলছে যে, "এই টাকা দিয়ে আমাদের নিয়ে আসলো আর খাওয়া-দাওয়ার সেইরকম মানে যত আপনারা দেখেন ভিডিওতে সুন্দরবনে সেইরকমই কিছু নয়।" নেই। সুন্দরবন যে গদখালি, ক্যানিং, গোসবা আপনারা যে সোনাখালি থেকে তুলছে না সব ফ্লপ। আপনারা যদি সুন্দরবন ঘুরতে যান, অরিজিনাল সুন্দরবন ঝড়খালি আসতে হবে। হ্যাঁ, ঝড়খালি কি? ঝড়খালিতে পারমিশনটা আগে করতে হবে। আপনাদেরকে পারমিশন না হলে কিন্তু সুন্দরবন ঘোরা যাবে না। আপনি দোবাকি, নেতিদোপানি, তারপর হচ্ছে কলস ক্যাম্প বলে এক জায়গা আছে, তারপর সেটা বনি অনেকটাই ক্যাম্প দূরে। সব এই ঝড়খালির কাছাকাছি কিন্তু। কিন্তু আপনার ওই সোনাখালি দিয়ে যখন উঠছেন বা মানে এই বাসন্তী থেকে উঠছেন, আপনার শুধু দ্বীপগুলোর মাঝখান দিয়ে নদীগুলো গেছে, শুধু নদীতেই টাইম কেটে যাচ্ছে নদীতে আরকি। টাইম কিন্তু অন্য জায়গায় কোনো টাইম নেই। নদীতে টাইম বা কোথাও হচ্ছে কোনো গ্রামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেখানে হাঁটাচ্ছে। মানে এরকম করে টাইমটা পাস করিয়ে দিচ্ছে আরকি। মানে যেটা মেইন জিনিস সুন্দরবনে আসল যেসব আসল যে খাড়ি খাঁড়ি যেসব মানে সব হচ্ছে ঝড়খালি থেকে ১ ঘন্টা পথ। কাছাকাছি সব ওইগুলো। ঝড়খালি আসলে একটু খরচা বেশি হচ্ছে মানুষের, কিন্তু মানুষ বুঝতে পারছে না। মানুষ সব সব ওই সব সোনাখালি, গোসাবায় চলে যাচ্ছে। গোসবা চলে গোসাবা, যাচ্ছে, পাখিরালয়। বাসন্তী যাচ্ছে, যেখানে ক্যানিং। কিছুই নেই। গোসাবা, পাখিরালয় যেখানে কিছুই নেই। শুধু রবীন্দ্রনাথের বাংলোটা রয়েছে আর হ্যামিল্টন বাংলো। হ্যাঁ, আর তেমন কিছুই নেই। আর কিছুই নেই বলতে গেলে আমার বাপের বাড়ি গোসাবার এই পারে গদখালি। তার মানে বুঝতেই পারছেন একদম কাছাকাছি ওখানে কিছুই নেই দেখার মতো। যা আছে ঝড়খালি থেকে। সব সুন্দর কাছাকাছি। হ্যাঁ, যোগাযোগ